সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যদি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেন। আর যদি নিয়ামতের কুফরি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে প্রদত্ত নিয়ামতগুলোকে ছিনিয়ে নেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা নিয়ামতের কুফরি করো, তাহলে আমি তোমাদের থেকে নিয়ামতগুলোকে আমি ছিনিয়ে নিব। আমি আপনাদের সম্মুখে আজকে যে কোরআনের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, সে আলোকেই আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের বিষয় হলো তাওয়াক্কুল সম্পর্কে, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা সম্পর্কে ওয়াজ। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আয়াতের অর্থ হচ্ছে, যে সমস্ত ব্যক্তি আল্লাহর উপরে তার সমস্ত কর্ম আল্লাহর উপরে ন্যস্ত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কর্মকে সম্পাদন করার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে, কতিপয় আলেমগণ বলেন, তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহর সমস্ত বিধানগুলোকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নাম তাওয়াক্কুল। 2 নম্বর কতিপয় আলেমগণ বলেন, তাওয়াক্কুলের অর্থ হচ্ছে দুনিয়ার সমস্ত দরজা বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহর দুয়ারে মিসকিন হয়ে পড়ে থাকার নাম তাওয়াক্কুল। 3 নম্বর কোন কোন আলেম বলেন, তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করার নাম তাওয়াক্কুল। তাওয়াক্কুলের প্রকারভেদ। হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাওয়াক্কুল 4 প্রকার। 1 নাম্বার মাখলুকের উপর ভরসা করা। 2 নাম্বার নিজের শক্তির উপর ভরসা করা। 3 নাম্বার নিজের ধন সম্পদের উপর ভরসা করা। 4 নাম্বার আল্লাহর উপর ভরসা করা। 3টি ভরসা মূর্খ ব্যক্তিদের ভরসা। মাখলুকের উপর ভরসা করা, সৃষ্ট জীবের উপর ভরসা করা কারো জন্য উচিত নয়। কারণ সৃষ্ট জীব ভরসা করবে একমাত্র স্রষ্টার উপরে, সৃষ্টির উপরে নয়। যেমন কোন কোন ব্যক্তি ভরসা করে মেম্বারের উপরে। কার উপরে? মেম্বার সাহেবের উপরে। মেম্বার সে ভরসা করে ওয়ার্ড কমিশনারের উপরে। ওয়ার্ড কমিশনার সে ভরসা করে ইউনিয়ন চেয়ারম্যানের উপরে। ইউনিয়ন চেয়ারম্যান ভরসা করে পৌর মেয়রের উপরে। পৌর মেয়র ভরসা করে উপজেলা চেয়ারম্যানের উপরে। উপজেলা চেয়ারম্যান ভরসা করে এমপির উপরে। এমপি ভরসা করে শক্তিশালী এমপির উপরে। শক্তিশালী এমপি ভরসা করে প্রধানমন্ত্রীর উপরে। প্রধানমন্ত্রী ভরসা করে অন্য দেশের পাওয়ারফুল প্রধানমন্ত্রীর উপরে। তাহলে সবাই কিন্তু একের উপর নির্ভর করতেছে। আমাদের ভরসা করতে হবে যে কারো মুখাপেক্ষী নন, সেই স্রষ্টা আল্লাহর উপরে, যে নাকি কারো উপরে নির্ভরশীল নন, তার উপরে। মানুষ যদি ধন সম্পদের উপর ভরসা করে, ধন সম্পদ আজকে আছে কালকে নাই, প্রতিদিনই থাকে। কামান, কারুন, হামান এরাও কিন্তু কোটিপতি ছিল,
আজকে তাদের কিছুই নেই। আমাদের বাংলাদেশেও অনেক এমপি মন্ত্রী যারা ভেগে চলে গেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, তারাও কিন্তু এক সময় প্রভাবশালী ছিল না? ছিল না? ছিল। তাদের আজকের অবস্থা কি? এ কবির ভাষা, আমারও তো ছিল সব একদিন, আজ আমার নাই কিছু নাই, সব কিছু হয়েছে মরু বিরানে মরু, কান্নার জলটুকু চোখে নাই, আজ আমার নেই কিছু নাই। তাহলে ধন সম্পদের উপর ভরসা করা চলবে না। ধন সম্পদ আজকে আছে, কালকে নাই, কালকে নাই। মানুষ শক্তির উপর ভরসা করে, মূর্খ ব্যক্তিদের ভরসা। আজকে শক্তি আছে, কালকে আপনার পায়ে শক্তি নাও থাকতে পারে। দুই হাতে আজকে শক্তি আছে, দুই হাতের শক্তি যে কোনো মুহূর্তে আল্লাহ লেস করে দিতে পারেন। না পারেন? না পারেন। তাহলে শক্তির উপর ভরসা করা যাবে না। কেবলমাত্র ভরসা স্থাপন করতে হবে চতুর্থ প্রকার, যেটা সেটা হলো আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কি করে দেন? আল্লাহ আপনার সমস্ত কাজ সম্পাদনের ক্ষেত্রে নিজে যথেষ্ট হয়ে যান। যে সমস্ত ব্যক্তিগণ আল্লাহর উপর ভরসা করে তারা বলে আমাদের কোনো চিন্তা নাই, যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে পড়ি না কেন, এক শক্তিধর প্রভুর উপরে বিশ্বাস করে ফেলেছি, সেই আল্লাহ আমাদের সমস্ত কর্মের ক্ষেত্রে, সম্পাদন করার ক্ষেত্রে একাই যথেষ্ট। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসাটা অনেক মানুষের পক্ষে সম্ভব হয় না তিনটি কারণে। কয়টা কারণে? তিনটি কারণে। এক নাম্বার হলো সহি ঈমান এবং পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আল্লাহর উপর ভরসা আসে না। সহি ঈমান না থাকার কারণে, পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আল্লাহর উপর ভরসা অনেকের পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না। দুই নাম্বার, অল্পে তুষ্ট হওয়ার গুণ থাকতে হবে। অল্পে তুষ্ট হওয়ার গুণ থাকলেই আল্লাহর উপর ভরসা আপনার চলে আসবে। তিন নাম্বার হলো দুনিয়ার প্রতি লোভ থাকা যাবে না। দুনিয়ার প্রতি লোভ থাকা যাবে না। লোভ থাকলেই আল্লাহর উপর ভরসা হবে না। লোভ থাকলে ভরসা হয় না, তার একটি ঘটনা দেখে আমি চলে যাচ্ছি। এক ইহুদি আবেদনের মারফতে হযরত ঈসা আলাইহিস সালামের সফরের সঙ্গী হলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদি ব্যক্তিকে নিয়ে চললেন তার গন্তব্যস্থানে। কিছু দূর যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম তিনি 3টা রুটি নিয়ে রওনা করেছিলেন। এক স্থানে কিছুক্ষণ সময়ের জন্য স্টপেজ দিয়ে তার মধ্য থেকে 2টি রুটি খেয়ে ফেললেন। কয়টা? একটা রুটি রয়ে গেল। রুটিকে রেখেই কিছু দূর ঈসা আলাইহিস সালাম চলে গেলেন বেড়াইতে। এসে ইহুদিকে বললেন, আমরা 3টা রুটি নিয়ে রওনা করছিলাম, 2টা রুটি দুজনে খেয়েছি, আরেকটা রুটির সন্ধান কোথায়? ইহুদি ব্যক্তি বলল, আমি তো জানি না, আমি তো জানি না রুটি কোথায়। সেখান থেকে রওনা হলেন ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একটি হরিণ 2টি বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। ঈসা আলাইহিস সালাম একটি হরিণের শাবককে লক্ষ্য করে কল করলেন এবং বললেন, তুমি আমার নিকটে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ডাকের সাড়া পেয়ে সাথে সাথে হরিণের বাচ্চাটা ঈসা আলাইহিস সালামের নিকটে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম সেই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন। ঈসা আলাইহিস সালামের নির্দেশে হরিণের বাচ্চাটা ভুনো হয়ে গেল। ভুনা গোশত ইহুদি এবং ঈসা আলাইহিস সালাম পরিতৃপ্ত সহকারে ভক্ষণ করলেন।
ভক্ষণ করার পরে ঈসা ইসলাম সেই হরিণের বাচ্চাটাকে লক্ষ্য করে বললেন, তুমি জীবিত হয়ে আবার বনে চলে যাও। সাথে সাথে তার নির্দেশ পেয়ে জীবিত হয়ে হরিণের বাচ্চাটা বনে চলে গেল। ঈসা ইসলাম ইহুদিকে বললেন, হে ইহুদি, যে আল্লাহ নাকি এমন মুজিজা প্রদান করেছেন যে মুজিজার পাওয়ারের খাতিরে আমি হরিণের বাচ্চাটিকে কল করার পরপরই আমার নিকটে চলে আসলো, আমার নির্দেশে সে ভুনা হয়ে গেল। ভুনাগুস্ত আমরা দুজনে পরিতৃপ্তি সহকারে ভক্ষণ করলাম। আর সেই বাচ্চাটিকে লক্ষ্য করে যখন বললাম তুমি জীবিত হয়ে যাও, জীবন্ত জীবন ফিরে পেয়ে সে আবার বনে চলে গেল। সেই আল্লাহর শপথ, তোমাকে জিজ্ঞেস করতেছি সেই রুটিটা কোথায়? ইহুদি বলল, আমি এই রুটির কথা জানি না। ওখান থেকে আবার রওনা হলেন ঈসা ইসলাম ইহুদিকে নিয়ে। কিছু দূর যাওয়ার পর পেলেন একটা নদী, নদী পার হতে হবে। সেই নদীতে কোনো লঞ্চ, কোনো নৌকার ব্যবস্থাপনা ছিল না। ঈসা ইসলাম ইহুদির হাতে হাত ধরে পানির উপর দিয়ে নদী পার হয়ে গেলেন। ঈসা ইসলাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, ওই আল্লাহর শপথ যিনি আমাকে নদী পথে নৌকার ব্যবস্থা ছিল না, পানির উপর দিয়ে নদী পার করাইলেন, সেই আল্লাহর শপথ করে বলছি সেই রুটির টুকরাটা কোথায়? ইহুদি বলল, আমি তো বলতে পারবো না। ওখান থেকে রওনা হলেন। ঈসা ইসলাম রওনা হওয়ার পরে একটু পরেই দুই হাতে কিছু বালি দিয়ে বালিকে লক্ষ্য করে বললেন, হে বালি, তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও। সাথে সাথে বালিগুলি, হাতের বালিগুলি স্বর্ণে পরিণত হয়ে গেল। ঈসা ইসলাম বললেন, এই স্বর্ণের টুকরাটা 3 ভাগে ভাগ হবে। এক ভাগ আমার থাকবে, আরেক ভাগ তোমার থাকবে, আর যে ব্যক্তি রুটির সন্ধান দিতে পারবে 3য় ভাগ তার থাকবে। ওই সময় ইহুদি বলল, রুটি তো আমার ব্যাগেই রয়েছে, রুটি আমার ব্যাগেই রয়েছে। যখন স্বর্ণের টুকরা দেখেছে, লোভ সামাল দিতে পারে নাই। ঈসা ইসলাম স্বর্ণের টুকরা পুরোটাই তার কাছে দিয়ে গেল। বলল, এই মুহূর্তে তুমি সত্য কথা বলেছ, পূর্ণ স্বর্ণের মালিক তুমি, আমি তোমাকে রেখে অন্যত্র চলে যাচ্ছি। সন্তুষ্ট চিত্তে ইহুদি স্বর্ণের টুকরাটা নিয়ে বাড়িতে ফিরতেছিল। এমন সময় 2 ডাকাতের সাথে দেখা। 2 ডাকাত তার কাছে স্বর্ণের সন্ধান পেয়ে বলতেছে, স্বর্ণের টুকরাটার সাথে সাথে আমাদেরকে দিয়ে দাও, নচেৎ কিন্তু জীবন পাঞ্চার করে ফেলবো। ইহুদি বলতেছে, তোমাদেরকে দিব, কিন্তু আমার কথা হলো এই স্বর্ণের টুকরা 3 ভাগে ভাগ হবে। তোমরা দুজন এসেছ, তোমরা 2 টুকরা পাবা, আর আমি 1 টুকরা নিব। দুজনেই সম্মতি প্রকাশ করলো। ইহুদির পরামর্শক্রমে এক ব্যক্তি ওখান থেকে হোটেলে নিজেও খাইতে গেলেন, কিছু খাদ্য ক্রয় করতে আনতে গেলেন এই দুজনের জন্য। হোটেল থেকে ফেরার সময় তার মনে মনে ভাবলো সে, আমি যদি ওই 2জন ব্যক্তিকে মেরে ফেলতে পারি, পূর্ণ স্বর্ণের মালিক আমি, পূর্ণ স্বর্ণের মালিক আমি। কিছু খাদ্য সে কিনলো, খাদ্যের মধ্যে বিষ মিশ্রিত করলো। আর এদিক থেকে যে দুজনে প্ল্যান করতেছে, যে ব্যক্তি হোটেল থেকে আসতেছে, আসার সাথে সাথে তাকে কতল করে ফেলবো, আমরা দুজনে স্বর্ণের মালিক হব। যখন হোটেল থেকে ওই ব্যক্তি ফিরে আসলো, তখন সাথে সাথে আসার সাথে সাথে তাকে হত্যা করলো। আর হোটেলের খাদ্যে গ্রাম পাইয়া ওই 2জন বেহুশ হইয়া খাইতে শুরু করলো। খাইয়া দুজনই মৃত্যুবরণ করলো, স্বর্ণের টুকরা মাটিতেই পড়ে রইল। আমি বুঝাইতেছিলাম, লোভ যদি থাকে তাহলে আপনি আল্লাহর উপর ভরসা করতে পারবেন না। এই ব্যক্তি যদি লোভ না করত,
তাহলে এরকম হতো না, ঈসা আলাইহিস সালামের সাথে এরকম ব্যবহার করতে পারতো না। এক ব্যক্তি কুকুর পালিত কুকুর, সে সবসময় কুকুরকে নিয়ে সফরে যাইত। এক সফরে যাওয়ার সময় কুকুরকে নিয়ে চললো। কুকুর একটা রুটির টুকরা নিয়ে সে যাত্রা শুরু করলো মালিক সহ। পথিমধ্যে পেল এক নদী পার হওয়ার কোনো ব্যবস্থাপনা ছিল না। মালিক সহ কুকুর সহ নদীর পানিতে ঝাঁপ মারলো। ঝাঁপ মেরে কুকুর দেখতে পেল তার প্রতিবিম্ব প্রতিচ্ছবি আরেকটি কুকুর রুটি খাচ্ছে। সে তার উপর আক্রমণ শুরু করলো, যে আক্রমণ করলে আমি ওই টুকরা সহ খেতে পারবো। বাস্তবে কিন্তু কুকুর না, বাস্তবে কুকুরের ছবি পানিতে বেশি উঠছে। যখনই সে আক্রমণ শুরু করছে, তার মুখের টুকরা পড়ে গেল, পানির মধ্যে পড়ে গেল। সেজন্য কুকুর যদি লোভ না করতো তাহলে নিজের টুকরা নিজে খেতে পারতো। যখন লোভ করেছে আরেক টুকরার জন্য, নিজের টুকরাটাও পানির মধ্যে পড়ে গেছে। তাওয়াক্কুলের উপকারিতা, আল্লাহর উপর ভরসা করলে কি উপকার আমাদের আসবে। তাওয়াক্কুলের উপকারিতা সম্পর্কে আমি কয়েকটি ঘটনা তুলে ধরছি আপনাদের সম্মুখে। এক নম্বর হলো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত ওলি। তিনি বলেন, আমি এক বছর হজের পথে রওনা হই, আমার সম্মুখ পান দিয়ে দেখতেছিলাম একটি কাক 2 টুকরা রুটি নিয়ে কোথাও চলে যাচ্ছে। আমি চিন্তা ভাবনা করলাম, কাক রুটির টুকরা নিয়ে কোথায় চলে যাচ্ছে। আমি তার পিছে পিছে চলতে লাগলাম। বহুদূর যাওয়ার পর দেখতে পেলাম এমন এক ব্যক্তি, জীর্ণশীর্ণ এক ব্যক্তি, তার হাত পা বাঁধা, চক্ষু বাঁধা অবস্থায় শুয়ে আছে। আর কাক সেই ব্যক্তির মুখে রুটির টুকরা ঢুকাই দিতেছে ঠোঁটের মাধ্যমে। যখন ব্যক্তিটি রুটির টুকরা গুলো খেয়ে পরিতৃপ্তি লাভ করলেন, তখন কাকটি চলে গেল। আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে ব্যক্তিটি বলল, আমি হজে রওনা হয়েছিলাম, পথিমধ্যে ডাকাতের আক্রমণে আমার টাকাগুলোকে ছিনিয়ে নেয়। শুধুমাত্র টাকাগুলোকে ছিনিয়ে নাই, আমার হাত পা বেঁধে তারা চলে যায়, ডাকাতগুলো চলে যায়। আমি 6 দিন যাবত আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকি, মাবুদ, এমন মানবহীন ভূমিতে আমাকে রেখে ডাকাত দল চলে গেল। এখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, পানাহারের ব্যবস্থা নাই। আমি এ বলে আল্লাহর ইবাদত শুরু করি। 6 দিন যাবত আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। 7ম দিনে আল্লাহর পক্ষ থেকে আমার খাদ্যের ব্যবস্থা করা হয় এই কাকের মাধ্যমে। নির্দেশ করা হয়, কাকটিকে নির্দেশ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তুমি ওই ব্যক্তিকে খাদ্যের ব্যবস্থা করো। প্রতিদিন এই কাক আমার জন্য রুটির টুকরা নিয়ে আসে আর পানি নিয়ে আসে, তার ঠোঁটের মাধ্যমে আমার ঠোঁটে তুলে দেয়। মালিক বিন দিনার রহমতুল্লাহ বলেন, এই ব্যক্তির 2 হাত 2 পা বাধা দেখিয়ে আমার মনে দয়া হইল যে এই ব্যক্তিকে আমি ছেড়ে দেই। যখন হাত পা বাধা অবস্থায় ছিল, দড়িগুলোকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা দুজনে রওনা হলাম। রওনা হয়ে দেখতে পেলাম কিছু দূর যাওয়ার পর এক হরিণের পাল কূপ থেকে পানি উতলে উঠতেছে। সেই কূপ থেকে পানি পান করতেছে হরিণের পাল। হরিণরা পানি পান করে চলে গেল। আমি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কূপের নিকটে যাওয়ার সাথে সাথে কূপের পানি নিচের দিকে চলে যায়। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, মাবুদ, ঘটনা বুঝতে পারলাম না, কিছুক্ষণ পূর্বেই দেখতে পেলাম হরিণের পালের জন্য তুমি তোমার কূপ থেকে পানি উঠলে তাদের জন্য পানি পান করার ব্যবস্থা করলে, আর আমি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কূপের নিকটে যাওয়ার সাথে সাথে কূপের পানি নিচের দিকে চলে যায়। আমি মালিক ইবনে দিনার বালতির মাধ্যমে আমি পানি পান করলাম। এটা তো বুঝতে পারলাম না।
গায়েবী আওয়াজ আসতে থাকে আল্লাহর পক্ষ থেকে, হে মালিক ইবনে দিনার, হরিণরা কেবলমাত্র আমার প্রতি 100% ভরসা করেছিল, সেই বিধায় আমি তাদেরকে কূপ থেকে উতলে পানি পান করেছি আর মালিক ইবনে করাইছি। আর মালিক ইবনে দিনার, তুমি তো বালতির মাধ্যমে পানি পান করতে পারবা এইটা ভরসা করেছ, সেজন্য তোমাকে আমি বালতির মাধ্যমে পানি পান করাইছি। যে যেরকম ভরসা করবেন সে সেরকম ফল পাবেন, সে সেরকম ফল পাবেন। বাদশা হারুন রশিদের সময় চোর ধরার জন্য পুলিশকে পাঠানো হলো, 4 জন আসামি ধরার জন্য, দাগি আসামি। পুলিশ 4 জনকে অ্যারেস্ট করছে, কিন্তু পুলিশের হাত থেকে এক আসামি চলে গেছে, ছুটে গেছে। ছুটে যাওয়ার পর পুলিশটা যদি থানায় গিয়ে বলে আমাদের হাত থেকে আসামি ছুটে গেছে, চাকরি থাকবো? সেজন্য নিরপরাধ একটা লোককে 4 সংখ্যা মিল করণার্থে একটা ব্যক্তিকে ধরে 4 জন নিয়ে গেল, থানায় নিয়ে গেছে। কিছুদিন পর ওই 3 ব্যক্তির সুপারিশ আসছে, মিথ্যা সুপারিশের মারফতে 3 ব্যক্তিকে ছাড়াই নিল, কিন্তু যে ব্যক্তি অপরাধ করে নাই সে ব্যক্তির কোনো সুপারিশ আসে নাই। সে ব্যক্তি একটা চিঠি লিখলো আকাশ বরাবর আল্লাহর নিকটে, দারোয়ানের কাছে চিঠিটা দিয়ে বলল, এটা তুমি বাতাস উড়াই দিবা। আমি আকাশের দিকে চিঠি লিখতেছি, চিঠির মধ্যে লেখা, মাবুদ আমি অপরাধী না, 3 ব্যক্তি অপরাধী, 3 জনের সুপারিশ, মিথ্যা সুপারিশ ক্রমে তারা মুক্তি পেয়ে গেছে। আজ আমি জেলখানায় পড়ে রয়েছি, আজ যদি তুমি এই জেলখানা থেকে মুক্তি না করো তাহলে আমার বাঁচার কোনো পথ নাই। সেই রাত্রেই খলিফা হারুন রশিদকে স্বপ্নে দেখানো হলো, তুমি ঘুমিয়ে আছো, তোমার জেলখানায় বিনা অপরাধে এক ব্যক্তি শাস্তি পাচ্ছে, তাকে তুমি ছাড়াই দাও, সকালেই তাকে ছাড়াই দাও, তার অপরাধ নাই। খলিফা হারুন রশিদ সকালে উঠে দেখতে পেলেন, অবস্থাবলোকন করে দেখতে পেলেন তার কোনো দোষ নাই। তার হাতে 10,000 দিরহাম এবং 10টা জামা কাপড় দিয়ে তাকে বিদায় করে দিলেন। আল্লাহ বলেন, আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে সমস্ত ব্যক্তি আল্লাহর উপর ভরসা স্থাপন করবে আমি আল্লাহ তাকে জায়গাহীন থেকে খাদ্যের ব্যবস্থা করে দিব। একটা ঘটনা বলে 1 মিনিট নিতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি একদিন ওয়াজ করতেছিলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা স্থাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জায়গাহীন থেকে খাদ্যের ব্যবস্থা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এক সাহাবী এই কথাকে চ্যালেঞ্জের মুখে প্রবেশ করানোর জন্য সে ব্যক্তি বলল, দেখি আল্লাহ কেমনে আমাকে খাওয়ায়। আমি বাড়ি ছেড়ে পাহাড়ে চলে গেলাম, পাহাড়ে চলে গেল, 6 দিন অনাহারে থাকলো, আল্লাহর পক্ষ থেকে কোনো নিউজ আসে না। সে ব্যক্তি বলল, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নিজের হাতে আমার মুখে খাদ্য তুলে না দিবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো খাদ্যকে আমি টাচ করব না। 7ম দিনে আল্লাহর পক্ষ থেকে আরম্ভ হলো পরীক্ষা, 14 বেলা না খাওয়ার লোক। 8ম দিনে আল্লাহর পক্ষ থেকে বন্যা দিয়ে দেওয়া হলো। কি দিয়ে দেওয়া হলো? বন্যা। বন্যার পানি তো ওই ব্যক্তি ভাসতে থাকলো, পানি উঠতেছে, কোমর পর্যন্ত উঠতেছে, খাদ্যের প্রতি ইশারা করা হইতেছে খাবে না। যখন নাক বরাবর উঠে যাবে এমন সময় আল্লাহ পরীক্ষা করার জন্য 1 ঢাকি আপেল ফল ছেড়ে দিলেন, দেখি বান্দা খায় কিনা। বলুন তো দেখি, 16 ওয়াক্ত না খাওয়া ব্যক্তি, তাকে খাদ্যের প্রতি তার লোভ থাকবো না? ওই ব্যক্তি এই আপেল ফলগুলো নিজের হাত দিয়ে খাওয়া আরম্ভ করছে। ভাব, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, হে ব্যক্তি তুমি তো তাড়াতাড়ি করে ফেলেছো, তুমি যদি আরেকটু অপেক্ষা করতে, না খায়া যদি থাকতে, আমি আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে আপেল ফলগুলোকে তোমার মুখে ঢুকাই দিতাম। তাই কবি বলেন, গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, তাকে মানি রিস্ক তু আজলা মাকাম, তাকে ইয়াবি রিস্ক তু আজলা মাকাম। সকাল সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা স্থাপন করতে পারে
আল্লাহ তাদের জন্য তার জন্য জায়গাহীন থেকে খাদ্যের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক প্রদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।